सल्लल्लाहु अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, या जहाँ चीज़ है किया लौहे कलम तेरे हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দ্বীনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সঙ্গে সঙ্গে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শুনি সূরা বনী ইসরাঈল ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, নবীজি তোমার প্রতিপালক আদেশ করেছেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, সব কিছু রাব্বুল আলামিনের জন্য করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে? আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দা শোনো, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতা হচ্ছে সন্তানের জান্নাত এবং পিতামাতা হচ্ছে সন্তানের জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা মাতা উভয় যদি বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, তাহলে তোমরা তাদেরকে উফ বলবে না, তুমি তাদেরকে উফ বলবে না। তাফসীরে জালালাইনি ভিতরে উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন, পিতা মাতাকে উফ বলা যাবে না, বিরসূচক কোনো কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যাতে পিতা মাতা কষ্ট হয়। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের উভয়ের সাথে সম্মানসূচক কথা বলবে। সহিহ বুখারী হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সবচেয়ে উত্তম ব্যবহার তার সঙ্গে করা উচিত। আল্লাহর নবী বলেন, তোমার মায়ের সঙ্গে তুমি সবচেয়ে উত্তম ব্যবহার করবেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী আবার বললেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। তিনবার ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলল তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। চতুর্থবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলল এবার তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার কথা মার সঙ্গে বলেছেন আর চতুর্থবার পিতার সঙ্গে বলেছেন। বুখারী শরীফের হাদিস পিতা মাতা যদি মুশরিক হয়ে যায় তারপর তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুশরিক থাকা অবস্থায় একদিন মা আমার কাছে আসলেন। তিনি আমার কাছ থেকে উপকার চাইতে এসেছিলেন। তখন নবীজি জীবিত ছিলেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আমার মুশরিক মাকে সদয়ভাবে গ্রহণ করতে পারি? আল্লাহ নবী ডাক দেন আসমা হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মার সঙ্গে সদয় আচরণ করবে। তাহলে পিতামাতা যদি মুশরিক হয়ে থাকে তারপর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যদি কোন মুমিন বান্দার মা বাবা থাকে আর সে তাদের সাথে সদাচরণ করে তবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে দুটি দরজা খুলে দেন। আর যদি উভয়ের একজন যদি অসন্তুষ্টি হন তবে তিনি সন্তুষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্টি হন না। এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো তিনি যদি জালেম হন? আল্লাহর নবী ডাক দিয়ে বলল হ্যাঁ জালেম হন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হবেন। যদি খারাপ ব্যবহার করে পিতা মাতার সঙ্গে তার জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেন। আর যদি একজনের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেন। তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দিবেন। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বলেন তোমার মা বাবা কি জীবিত? লোকটি বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন তাহলে তুমি তাদের মাঝে জিহাদ করো অর্থাৎ তাদের সেবা যত্ন করো। বুখারী শরীফের হাদিস এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মায়ের সঙ্গে তুমি তোমার মাকে বেশি খেদমত করবে। দ্বিতীয়বার ওই ব্যক্তি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর আমি কাকে বেশি খেদমত করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন তুমি তোমার মায়ের বেশি খেদমত করবে। তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর আমি কাকে বেশি খেদমত করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলল তুমি তোমার মাকে বেশি খেদমত করবে। চতুর্থবার ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কাকে বেশি খেদমত করব? আল্লাহর নবী চতুর্থবার বললেন তোমার বাবাকে তারপরে তোমার নিকটতম আত্মীয়দেরকে বেশি খেদমত করবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বলেছেন আর চতুর্থবার পিতার কথা বলেছেন। সন্তান যদি পিতা মাতার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নয় সব দান করবেন। কেমন সব দান করবেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সন্তান তার পিতা অথবা মাতার দিকে ভালোবাসার নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক নজরের বিনিময়ে তার আমলনামায় একটি মকবুল হজ এবং একটি মকবুল উমরা সওয়াব দান করেন।
তাহলে যদি কোনো সন্তান যদি পিতামাতার দিকে ভালোবাসার নজর যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি মকবুল হজ এবং একটি মকবুল উমরা সব দান করেন। এখন যাদের পিতামাতা দুনিয়াতে নাই, পিতামাতাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে? নবীজি এক সাহাবীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মৃত মা বাবাকে সন্তুষ্টি করা সম্ভব? সন্তুষ্টি করা কি সম্ভব? তিনি বললেন হ্যাঁ, তিনটি কাজের মাধ্যমে। এক, সন্তান নিজে নেককার ও সৎকর্মপরায়ণ হতে হবে। দুই, মা বাবার আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তিন, তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, দোয়া করা ও দান সদকা করতে হবে। পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, তাদের জন্য দান সদকা করতে হবে। যদি দোয়া করতে পারেন এর উপায় কি হবে? উপকারিতা কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিঃসন্দেহে আল্লাহ জান্নাতে ভালো মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন পিতামাতা জিজ্ঞাসা করেছেন, হে রব্বুল আলামিন, আমাকে এই সম্মান কেন দান করা হয়েছে? আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এটাই তারই প্রতিদান। তাহলে পিতামাতা, যাদের পিতামাতা দুনিয়াতে নেই, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার পিতামাতা উভয়ের প্রতি তুমি রহম করো, যেমনি ভাবে তারা আমাকে সেবা যত্ন করেছিল, যেমনি ভাবে তারা আমাকে লালন পালন করেছিল, তুমি তাদের উভয়ের প্রতি রহম করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এজন্য আমরা যেন সেই পিতামাতাকে বেশি বেশি খিদমত করতে পারি এবং তাদেরকে সন্তুষ্ট রেখে যেন এই পৃথিবী থেকে আমরা জান্নাত কামাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।